আমি বানাবো মশলা পনির। একটু অন্য রকম করে বানাচ্ছি। কিভাবে বানাবো দেখুন। পনিরের রেসিপি তো অনেকগুলোই দেওয়া আছে, এইটা একটু অন্য রকম করে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকুন। এর জন্য পনিরগুলো আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি দেব একটু চাট মশলা দিলাম, একটু নুন দিলাম, অন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এইগুলোকে মাখিয়ে নেব। তেল বসিয়ে দিয়েছি, পনিরগুলো আমি ছেড়ে দেবো, ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, খুব কড়া করব না, হালকা ভাজবো, একটু সামান্য বাদামি রং ধরবে, আমি তুলে নেব। এর মধ্যে দেবো আমি অল্প সামান্য সাহা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টমেটো আমি বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। তো অল্প একটু লঙ্কা দিই, অল্প দিই। তার কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চার মগজ, আদা, কাঁচা লঙ্কা আর চার মগজ একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, চামচের একটু কম চিনির দানা নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, চার পিস আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আদার সঙ্গে বেটে। ঝালও আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। বানা হয়ে গেলে এবার এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো বড় 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুরি মেথি পাতা, দিয়ে দিলাম। আমার ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি মিক্সি দেবো, জলটা আমি দিয়ে দিলাম। এটা টকবক করে ফুটছে, গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। হয়ে এসছে আমার, আর একটু ফুটলে আর নামিয়ে নেব, গাঢ় হয়ে এসছে, বসে যাবে। এবার এর মধ্যে আমি দেব একটু ঘি, 1 চামচের মতো দেবো, একটু গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। আচ্ছা, আমার নিরামিষ মশলা পনির আপনারা এইভাবে বানাবেন, অন্যরকম খেতে হবে দারুণভাবে। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।